বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব এবং বাংলাদেশের আপসীন আধিপত্যবাদ বিরোধী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করতে এসেছি এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই সংগঠনটির প্রতিষ্ঠা লগ্নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের অভিভাবক এবং অন্তরালে এর পৃষ্ঠপোষকতা করেন। সেজন্য আমাদের কিছুটা কৃতজ্ঞতা বোধ ছিল এবং সেইটার আলোকে এবং বিশেষ করে বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অপূরণীয় ভূমিকা রয়েছে সেই ভূমিকার প্রতি শ্রদ্ধা পোষণ করতে আসছে। আমরা, আপনারা জানেন, যারা আজকে অনলাইন মিডিয়াতে আছেন, যারা মিডিয়াতে আছেন, তারা অন্তত জানেন যে আমরা যখনই এই পরিবার থেকে আলাদা হয়েছে শাসক, তখনই গণমাধ্যমের উপরে আসছে হামলা, মামলা, বিভিন্ন রকম জুলুম, নিপীড়ন, নির্যাতন। এর থেকে নিষ্কৃতির জন্য আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের এই পরিবারকে শ্রদ্ধা করি। এই জন্যে আমরা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে এসেছি। আচ্ছা, আপনারা তো খালেদা জিয়ার শাসনামলে সাংবাদিকতা করেছেন, তখন কতটা স্বাধীনতা পেয়েছিলেন? আসলে মূলত আমাদের স্বাধীনতার প্রতিপক্ষ হলো আধিপত্যবাদ গোষ্ঠী। আমাদের স্বাধীনতা নয়, আমাদের সব দিকেই আমাদের মূল প্রতিপক্ষ হলো আধিপত্যবাদ গোষ্ঠী। এই গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে হলে আমরা সবসময় নানা প্রতিকূল অবস্থার শিকার হয়েছি এবং বিশেষ করে তাদের আদিষ্ট শাসক যখন ক্ষমতায় থাকছে তখনই তাদের বিপক্ষে লিখলে তাদেরকে জঙ্গি, বিভিন্ন রকম অপরাধী করেছে। এইটা থেকে আমরা মুক্ত থাকতাম। গণমাধ্যমের স্বাধীনতা বলতে যে জিনিসটা, আমরা তিন দিকে শত্রু বিশিষ্ট দেশ, এই শত্রুদের মোকাবেলা করে আমাদের স্বাধীনতা খুব কঠিন ব্যাপার। এর মধ্যেও আমরা যতটুকু টিকে আছে সেটি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সাংবাদিক বন্ধুরা এবং জনগণ। এর পাশে কিন্তু আমাদের আর কেউ নাই। এই অবস্থায় আমাদের সাংবাদিকতা সবসময় প্রতিকূল অবস্থায় করতে হয়। আমরা এই প্রতিকূল অবস্থা থেকে বের হতে পারিনি। পারতে হলে আমাদেরকে যে 7 সিস্টার, যেটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যে আমাদের 7 সিস্টার ফেরত দিলে আমরা আমাদের স্বাধীনতা ভোগ করব, সেই জায়গাটাই আমাদের মুক্তির পথ, এছাড়া আর কোনো পথ নাই।